হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মারুফাস কুকিং ওয়ার্ল্ড। পাউরুটি আর ডিম দিয়ে আজকে একটা মজার আইটেম করে দেখাবো। চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি দুটো ডিম সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু লবণ দেব যেন আমার পরে ছুলতে সুবিধা হয়। সেদ্ধ হতে থাকুক, এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি কিছু, সাথে কিছু কাঁচামরিচ কুচি। এটা আসলে আপনাদের পছন্দ মতো, কাঁচামরিচ আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে 2টা দিচ্ছি। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ভালোভাবে কুচি করে নিচ্ছি। চাইলে ছুরি দিয়েও কুচি কুচি করে নিতে পারেন। এখন আমি এখানে একটু ফ্রেশ পানি নিয়ে নিচ্ছি, খাওয়ার পানি। এখানের মধ্যে আমি পাউরুটিগুলো ঠিক যেমনটা স্ক্রিনে দেখছেন ঠিক তেমনটিই করব। পাউরুটি কিন্তু একদম চুবিয়ে রাখবেন না, তাহলে খুব নরম হয়ে যাবে। আমি যেমনটা করছি ঠিক তেমনটাই করতে হবে। এরপরে আমি পাউরুটি আর ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই মাখানোর কাজটা একটু ভালোভাবে করবেন। এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে নিচ্ছি। তারপর আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরার গুঁড়ো, আধা চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন বা যে কোনো স্পাইস টাইপের মশলা থাকলে ওটা দিতে পারেন। এরপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো থাকে। আমি হালকা তেল লাগিয়ে হাতে এরপরে আমি গোল গোল করে নিচ্ছি। আপনারা চাইলে স্কোয়ার শেপ যে কোনো শেপ দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এরপর আমি ব্রেড ক্রাম্বসে লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা বিস্কিটের গুঁড়াতেও দিতে পারেন। ডিমের মধ্যে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকে ডিমের মধ্যে দেয় কিন্তু আসলে তেমন একটা দরকার নেই। জাস্ট আপনারা ডিরেক্ট ব্রেড ক্রাম্বসে দিয়ে এরপরেই ফ্রাই করে ফেলতে পারেন। এদিকে আমি তেল দিয়ে নিচ্ছি। খুব ডুবো তেলও প্রয়োজন নেই, মোটামুটি মিডিয়াম যেমনটা স্ক্রিনে দেখছেন। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখনই কিন্তু দিয়ে দেব। খুব বেশি গরম থাকলে কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। আর ব্রেড ক্রাম্বস দেওয়া আইটেমগুলো একটু সাবধানে করতে হয়, খুব সেন্সিটিভ হয়, যে কোনো সময় একটু পুড়ে যেতে পারে, সো খেয়াল রাখবেন। মোটামুটি 2 মিনিট পরেই আপনারা উল্টে দেবেন। এখন ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এই চিমটাটা ইউজ করি, চিমটাটা ইউজ করলে আসলে ভালো সুবিধা হয়। সাবধানতার সাথে করবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদের তো এটা অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু ভাজার আগ মুহূর্তে কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন, বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় পরবর্তীতে আপনারা এটা ভাজি করে খেতে পারেন। হয়ে গেল আমার দারুণ স্বাদের ব্রেড এগ কাবাব। বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।